সো গাইস এই ম্যাচে আমি রিভাইভ দিয়ে কিন্তু একবার রেকর্ড করে ফেলাইছি ভাই সাহেব, তোমরা শুধু দেখো তাহলে বুঝতে পারবে আমি কতবার রিভাইভ দিছি আমার টিমমেটদেরকে। আর বেশি কথা না বেরিয়ে চলো আগে ম্যাচের ভিতর যাওয়া যাক। আর গাইস স্টার্ট দেওয়ার পর 2 মিনিট পরে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। আর এখানে কিন্তু আমি নামে দেখতে পাচ্ছ ফ্যাক্টরি, আর এখানে কিন্তু একটা টোকেন খাই নি, আর সামনে আরেকটা কিন্তু টোকেন ছিল, ওই টোকেনে কিন্তু আমি খাই নিছি। আর এখন আমরা যাব গাড়িতে, গাড়ি এখানে কিন্তু একটা ছিল, এই গাড়ি না কিন্তু আমরা চলে যাব টোকেন মানে কালেক্ট করতে। দেখা যাক আমরা কতগুলো টোকেন কালেক্ট করতে পারি। এই পাশে আসার সাথে সাথে কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে কিন্তু একটা নক হয়ে যায়, দেখতে পাচ্ছ শুরুতেই কিন্তু আমার টিমমেট একটা নক হয়ে গেছে। আর এই সামনে থেকে কিন্তু আমি টোকেনটা খেয়ে নিছি, দেখতে পাচ্ছ। খেয়ে নেওয়ার পরে দেখি আর একটা নক হয়ে গেছে ভাই, আমার টিমমেট দুটা নক হয়ে গেছে, এই শুরুতেই কিন্তু দুইটা নক হয়ে গেছে। সো আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝে কিন্তু একটু স্পিড দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর দেখো আমি এখানে কিন্তু দুইটা রিভাইভ দিয়েছি। আগে তোমরা শেষ পর্যন্ত দেখো যে আমি কতবার রিভাইভ দিই। আমি কিন্তু এখানে টোকেন খাইতে খাইতে কিন্তু সামনের দিকে যাইতেছি। আর দেখো আমার টোকেন হয়ে গেছে 4000 প্রায়, দেখতে পাচ্ছ 5000-এর কাছাকাছি। আর এখানে আসার সাথে সাথে দেখি দুইটা টিমমেট আমার শেষ গেছে, আর একটা কিন্তু ড্যামেজ খাইতেছে, ও শেষ হয়ে গেছে। মানে 3টা টিমমেটই কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে এসে, আর এখানে এসে দেখা যাক আমরা রিভাইভ দিতে পারি নাকি। এনিমি নাই গ্যাস, তাও আমরা একটা গ্লোয়াল মানে সেভের জন্য। আর এখানে দেখো আবার রিভাইভ দিয়েছি। মানে দেখো গাইস এই ম্যাচের ভিতরে কতবার রিভাইভ দেয়, তারা কিন্তু আমাকে টোকেন দেয় না, আমি কিন্তু নিজেই কিন্তু টোকেন কালেক্ট করে কিন্তু তাদেরকে রিভাইভ দিতে হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা স্পিড দিয়েছি। আর দেখো আবার ভাই মানে 3টা টিমমেটে আবার মারা গিয়েছে ভাই, তোমরা যদি একটু ভালো মতো দেখো তাহলে দেখতে পারবা 3টা টিমমেটে আমার শেষ হয়ে গেছে ভাই সাহেব, কি বলবো। আর এখানে আমি কিছু টোকেন দেখো আমার কাছে আবার কিন্তু কিছু টোকেন হয়েছে, আর সামনে একটা টোকেন আছে, ওই টোকেন খেয়ে কিন্তু আমরা চলে যাবো আবার রিভাইভ দিতে। যে যে আমরা রিভাইভ দিতে পারি নাকি এই সামনের দিকে যাইতেছি ভাই সাহেব। লাস্ট পর্যন্ত আমরা কতবার রিভাইভ দিচ্ছি তোমরা যদি গুনে রাখো কিন্তু অনেকবার হয়ে যাবে। সো দেখো আমি কিন্তু সামনে বিলে যাইতেছি, আর এর সামনে কিন্তু একটা ভেন্ডিং আছে, ওই ভেন্ডিংয়ে যা কিন্তু আমরা রিভাইভ দিব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এখনো কিন্তু এই লাইভ আছে, 24 জনের লাইভ আছে। আর আমি কিন্তু কিল করতে পারি না, আমি যেহেতু টোকেন কালেক্ট করতেছি। সো আমি কিন্তু এখনো কিন্তু সুপার মিডকেট আমার কাছে নাই গাইস। সো আমরা সুপার মিডকেট বাড়ি করতে পারি না, খালি মারা যাইতেছে আমার টিমমেটগুলা, আমাকে কিন্তু সুপার মিডকেট দিতে পারতেছে না। সো এখানে আসার পরে কিন্তু আমরা এখান থেকে এই ভাই এখানে আমি ঢুকতে পারতেছি না। যাই হোক গাইস এখানে এসে কিন্তু আমরা 3টাকে আবার রিভাইভ দিই। আর গাইস রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি আবার কিন্তু এই সামনে থেকে কিন্তু মানে আমার গাড়িটা নিয়ে কিন্তু আবার কিন্তু আমরা যাই টোকেন কালেক্ট করতে। আর যাওয়ার সাথে সাথে গাইস এখানে কিন্তু আবার কিন্তু 3টা প্লেয়ার কিন্তু আমার মারা গিয়েছে, আবার মারা গেছে ভাই। কে বলি কিন্তু মাত্র আমরা রিভাইভ দিয়ে আসলাম, এসে কিন্তু আমি এই একটা টোকেন খাইছি, আর কিন্তু তারা 3 জনে আবার মারা গেছে। আবার কিন্তু যাইতাছি তাদেরকে এখানে কিন্তু রিভাইভ দিতে। সো তোমরা খেয়াল করে দেখো আমি কতবার রিভাইভ দিই ম্যাচে, ঠিক আছে। দেখো এখানে আমি কিন্তু আসি কিন্তু আবার 3টাকে রিভাইভ দিলাম। আর দেখো রিভাইভ দেওয়ার পরে আমার টোকেন আমার কাছে মাত্র 900টা টোকেন আছে। সো তারপরে আরও সামনে যে কতগুলো টোকেন খাওয়ার পরে আবার দেখো কতবার রিভাইভ দেয়। সো তোমরা শুধু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। আগে সেখানে কিন্তু আমি মানে এই জুনের ভিতরে কিন্তু মিডগেট খুঁজতেছিলাম, আর এখানে একটা প্লেয়ার গাইছে, এখানে প্লেয়ার দেখলাম। সো আমি কিন্তু নামে একটু ড্যামেজ দিতে চাইছিলাম, আর দেখো গোলওয়াল মেরে দিয়েছে, আমি কিন্তু এই গাড়ি না ভাগতেছি। সো আবার এখানে গাড়ি বাজা যায় রে ভাই, কি বলবো। সো এই পাশ দিয়ে কিন্তু আমার যাইতে এসেছি, দেখতে পাচ্ছ। সো এখানে আমি কিন্তু আরও 2খান দিয়ে টোকেন খাইছি, 2-3খান দিয়ে খাওয়ার পরে আমার 2200 টোকেন হয়ে গেছে, ঠিক আছে। সো এই পাশে যাইতে গাইছে ওই প্লেয়ারটা জোনের ভিতর ছিল, দেখো এই সামনে কিন্তু বাড়াইতেছে জোন থেকে। আর আমি এই পাশে দেখে কিন্তু ধাক্কাতে উড়াই দিতে চাইলাম, বাট এখানে জোনের ভিতর বসে সেজন্য কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু আমি নক করে দিয়ে ফেলাইছি। সো এরপর আমার কিন্তু 1টা কিল হয়ে গেছে, মানে জুন পুষারে 1টা কিল হয়ে গেছে। সো এরপরে এর কাছ থেকে সুপার মিডগেট আমি মানে বেশি নাই গাছ, 2-3টা লাইনতে আমার কাছে সুপার মিডগেট ছিল। সো সবগুলো কিন্তু নর্মাল মিডগেট আমার কাছে অনেক বহুত আছে। আবার দেখো এখানে আবার 2টা টিমমেট মারা গেছে ভাই, আর আমার ফোনে অ্যালার্ম বাজতেছে, দেখা যাক গাইছে। এখানে এসে কিন্তু আমরা আবার রিভাইভ দেই ভাই, কতবার রিভাইভ দিয়েছি তোমরা মানে প্রথম থেকে যে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু বুঝতে পারছো। আর দেখো এখানে আরেকটা জুন বসা রে ভাই, মানে রিভাইভ দেওয়ার জন্য আসছে। দাঁড়াও দাঁড়াও, এই বাইকটা আমরা নিবো, বাইক নিয়ে কিন্তু চলে যাবো। বাইক কিন্তু চালাতে কিন্তু অনেক ভালো হয় আর কি। সো আমি কিন্তু এক থেকে কিন্তু এই বাইকটা নিয়েছি, নেওয়ার পরে গেছি আমরা কিন্তু বাইক নিয়ে কিন্তু মানে পালাইতেছি ওর বাইক নিয়ে। সো দেখো আর একটা টিমমেট মারা গেছে রে ভাই, কি বলবো। দেখো এখানে এসে কিন্তু আমার আবার রিভাইভ দিতে হয়েছে। সে দেখো একে রিভাইভ দিবার আছে, আর একটা মরে গেছে, মানে আবার 2টাকে রিভাইভ দিতে হইলো। সো এরপরে আমরা কিন্তু বাইক নিয়ে কিন্তু আমরা আবার চলে যাইতেছি এই পাশ থেকে। আর তোমরা যদি আমার টোকেনের দিকে খেয়াল করো দেখতে পাচ্ছ 300 টোকেন আছে, সামনে একটা টোকেন খেলে কিন্তু আমাদের 600 টোকেন হবে। আর দেখো 3 নাম্বার কিন্তু আবার মারা গিয়েছে ভাই, কি বলবো। যাই হোক গাইস 600 টোকেন গেছে, চলো আমরা আবার জুনের ভিতর যাবো, দেখি আমরা রিভাইভ দিতে পাই নাকি 3 নাম্বারদেরকে। সো এখানে কিন্তু আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। সো আমি কিন্তু আবার জুনের ভিতর যাইতেছি, আর যাওয়ার সাথে দেখি আর একটা নক হয়ে গেছে ভাই, কি বলবো।
সো এখানে আসার পরে কিন্তু আমার 600 টোকেন আছে, যেহেতু আমি কিন্তু 1 টাকা রিভাইভ দিতে পারবো। সো আমি 1 টাকা রিভাইভ দেওয়ার সাথে সাথে দেখি আর একটা কিন্তু আমার টিমমেট নক হয়ে গেছে। নক হলে গেলেও করা কিছু নয়, আমার কাছে কিন্তু সুপার মিডিয়া ছিল না, এই জন্য কিন্তু আমিও এখানে নক হয়ে যাই। সো এরপর দেখা যাক আমাদের একটা টিমমেটকে রিভাইভ দিয়েছি। সো সে কি করতে পারে, লাস্ট জনে আবার কিন্তু 6 জনে লাইভ আছে। সো দেখা যাক এই মানে আমার লাস্ট টিমমেটটা কি করতে পারে, বুইয়া নিতে পারবে কি পারবে না। সো দেখা যাক, এই তো নামতাছে P90 হাতে নিয়ে, সেভি নামছে, দেখা যাক। আর ওগুলো যদি এক স্কোর থাকে তাহলে তো আমার টিমমেট বুইয়া নিতে পারবে না। সো দেখতে পাচ্ছ টপ 5 হয়ে গেছে, আর এখানে আমার টিমমেটের কাছে লং গান নাই। সো এখানে দেখো একটা ড্রপ পাইছে, ওই ড্রপ মনে হয় সামনে যা ফালাইতেছে, দেখতে পাচ্ছ। সো ফালানোর পর দেখা যাক ড্রপ থেকে কী পায়, আর এখানে বুইয়া নিতে পারবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা। সো দেখা যাক বুইয়া নিতে পারে নাকি। আর যা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে দেবা, ঠিক আছে। সো এই সামনে দিকে যাইতেছি রে ভাই, তিনটা মানে দুইটা একই টিমমেটে কিন্তু প্লেয়ার আছে, একই স্কোয়াডের। দেখা যাচ্ছে এখানে গাইস কি গান দিয়ে মারা শুরু করছে রে ভাই, আর এখানে আমার টিমমেট মারা যায়। সো এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।